নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আরেকটা নিউ আপডেট নিয়ে এসেছি। আজকের আপডেটটাও খুবই গুরুত্বপূর্ণ। এই আপডেটটা হচ্ছে যারা টিবিজি থ্রুতে ফিশারি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছুক তাদের জন্য। তো তোমরা আপডেটটা দেখতে থাকো স্কিপ না করে। আর তোমাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তাই এটা এসেছে আজকের টিবিজি ওয়েবসাইট থেকে। তো দেখে নাও এটাতে কি বলেছে। বলেছে 2024-25 ইংরেজি শিক্ষাবর্ষে পশ্চিম ত্রিপুরার লেম্বুছড়া স্থিত মৎস্য মহাবিদ্যালয়ে বিএফএসসি ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য কেন্দ্রীয় কৃষি মহাবিদ্যালয় ইম্ফল মণিপুর ওর কর্তৃক বরাদ্দ 60টি আসন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডের চলিত বছর পিসিবি গ্রুপের মেধার ভিত্তিক দ্বিতীয় কাউন্সেলিং পর্বে বন্টন করা হবে। আসন বিবরণ: অসংরক্ষিত মানে ইউআরের জন্য 3টি আসন, এসটি ক্যাটাগরিতে জন্য 1টি আসন, তারপর এসসি ক্যাটাগরিতে জন্য 1টি আসন, আর ওবিসি ক্যাটাগরিতে জন্য 1টি আসন, ঠিক আছে? তো তোমরা দেখে নিও ডকুমেন্টসটা, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, হ্যাঁ তোমরা দেখে নাও। তোমাদের প্রথম বলেছে দেখো বয়সের প্রমাণপত্র। তো বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা 10th অ্যাডমিট কার্ড। তারপর বলেছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডের কর্তৃক প্রাপ্ত মেধার প্রমাণপত্র। সিট অ্যালটমেন্ট লেটার, যদি তোমাদের অ্যালটমেন্ট লেটার হয়ে থাকে তাহলে তো অ্যালটমেন্ট লেটার নিয়ে যাবে, আর যদি না হয়ে থাকে তোমরা স্কোর কার্ডটা নিয়ে যাবে, স্কোর কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তারপর মার্কশিট, 12-এর মার্কশিট, এরপরে আছে পিআরটিসি, তারপরে কাস্ট সার্টিফিকেট, এসটি এসসি ওবিসি যাই হোক কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে? তারপর আছে ওবিসি সার্টিফিকেট, নন ক্রিমি লেয়ার ইত্যাদি সহ, মানে এই ডকুমেন্টসটি সহ আগামী 10 সেপ্টেম্বর 2024 সকাল 11 ঘটিকায় কাউন্সেলিংয়ের জন্য কনফারেন্স হল মৎস্য অধিকর্তার কার্যালয় গোর্খাবস্তি স্থিত আগরতলায় উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা গোর্খাবস্তিতে যে মৎস্য অধিকর্তা কার্যালয়টা আছে তো সেখানে যাবে 11টার দিকে, 10 তারিখ আগামীকালকে। আর তোমরা মনে করে যা যা ডকুমেন্টস বলেছে সবগুলির অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবে, ঠিক আছে? ভর্তির ন্যূনতম যোগ্যতাটা কি আছে দেখো, অসংরক্ষিত এবং ওবিসি আসনের জন্য পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও জীববিদ্যায় 50% নম্বর এবং তপশিল জাতি ও তপশিল উপজাতি আসনের জন্য পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও জীববিদ্যায় 40% নম্বর সহ হায়ার সেকেন্ডারি মানে 12 পাস করতে হবে, ঠিক আছে? আর এরপরে দেখো নোটকিতে দিয়েছে যে সকল ছাত্র বা ছাত্রীদের টিবিজির প্রথম রাউন্ড কাউন্সেলিংয়ের আসন বরাদ্দ করা হয়েছে তাদের সেই আসনের সারেন্ডার লেটার সহ উপস্থিত থাকতে হবে। মানে তোমরা যদি প্রথম রাউন্ডে অন্য কোনো কোর্সে পেয়ে থাকো তাহলে যদি ওই সিটটা সারেন্ডার করে থাকো তাহলে সারেন্ডার সার্টিফিকেটটা নিয়ে যাবে, ঠিক আছে? আর যারা কোনো সিট পাওনি তাদের কোনো সারেন্ডার সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে? তারপরে ভেটেরিনারি কোর্সের কতগুলি সিট খালি আছে আমি এর আগে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, তোমরা আমার ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে আর আমার টেলিগ্রামও লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখতে পারো ওই ভিডিওটাও, আর আমি আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা ওই ভিডিওটা দেখে নিও। ভেটেরিনারি সায়েন্সের কয়টা সিট খালি আছে কোন কলেজে তো দেখে নিও এটা। ভেটেরিনারি সায়েন্সের কাউন্সেলিং হচ্ছে 11 তারিখ, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটি নিউ আপডেট নিয়ে। ধন্যবাদ।